بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আমার প্রিয় ও সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমার আজকের আলোচনার বিষয় হলো সালাতে অর্থাৎ নামাজে এবং কিছু অন্য ক্ষেত্রে আরবি উচ্চারণে এমন কিছু ভুল যাতে সাধারণ মানুষ ছাড়াও অনেক আলিমে দ্বীন, মুফতি সাহেব ও কারি সাহেবও জড়িত রয়েছেন। আমি উচ্চারণগত যে ভুলগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা তাজবিদ অর্থাৎ কোন হরফের উচ্চারণ স্থান, কোন হরফ দীর্ঘ বা হ্রস্ব করে পাঠ করা, কোন হরফ গুন্না করা বা না করা, কোন হরফ পুর করে পাঠ করা বা না করা ইত্যাদি সম্পর্কিত নয়। এ ভুলগুলো সাধারণত তাজবিদের পুস্তকগুলোতে লেখা থাকে না। বোঝার সুবিধার জন্য আমি প্রথমত বাংলাতে কয়েকটি উদাহরণ আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। উদাহরণ এক, একটি বাক্য, উমামা মার কাছে চলে গেছে। এখন যদি উমামা শব্দটির শেষে থাকা মাকে পরবর্তী শব্দ মার প্রথমে যোগ করে মামার এ পরিণত করে পাঠ করি, তবে বাক্যটি হবে উমা মামার কাছে চলে গেছে। স্পষ্টত এখানে বাক্যের অর্থের পরিবর্তন ঘটে গেছে। এভাবে একটি শব্দের শেষে থাকা অক্ষরকে পরবর্তী শব্দের প্রথমে যোগ করার কারণে বাক্যটি একটি অর্থহীন বাক্যে পরিণত হতে পারে। উদাহরণ দুই, একটি বাক্য, সে বাগান পছন্দ করে। এখন যদি বাগান শব্দটির প্রথমে থাকা বাকে পূর্ববর্তী শব্দ সে এর পরে যোগ করে সেবাতে পরিণত করে পাঠ করি, তো বাক্যটি হবে সেবা গান পছন্দ করে। স্পষ্টত এখানেও বাক্যের অর্থের পরিবর্তন ঘটে গেছে। কোন শব্দের প্রথমে থাকা অক্ষরকে পরবর্তী শব্দের শেষে এভাবে যোগ করার কারণে বাক্যটি একটি অর্থহীন বাক্যে পরিণত হতে পারে। উদাহরণ তিন, একটি বাক্য, বলতো জলপাই কোথায়। বাক্যটিতে থাকা জলপাই শব্দকে ভেঙ্গে যদি জল এবং পাই দুটি আলাদা শব্দে পরিণত করে বাক্যটি পাঠ করি, তো বাক্যটি হবে বলতো জল পাই কোথায়। স্পষ্টত এখানেও বাক্যের অর্থের পরিবর্তন ঘটে গেছে। এভাবে একটি শব্দকে ভেঙ্গে দুটি শব্দে পরিণত করার কারণে বাক্যটি একটি অর্থহীন বাক্যে পরিণত হতে পারে। উক্ত তিন ধরনের অর্থাৎ কোন শব্দের শেষে থাকা অক্ষরকে পরবর্তী শব্দের প্রথমে যোগ করে উচ্চারণ করা, কোন শব্দের প্রথমে থাকা অক্ষরকে পূর্ববর্তী শব্দের শেষে যোগ করে উচ্চারণ করা, এবং একটি শব্দকে ভেঙ্গে দুটি শব্দে পরিণত করে উচ্চারণ করা, যার ফলে বাক্যের অর্থের পরিবর্তন ঘটে যায় বা বাক্যটি অর্থহীন হয়ে যায়। তা ইংরাজি, উর্দু, আরবি ইত্যাদি যে কোনো ভাষার ক্ষেত্র হতে পারে। ভাষা জানা থাকলে স্পষ্ট বোঝা যায়, যেভাবে আমরা বাংলাতে বুঝতে পেরেছি, আর ভাষা জানা না থাকলে বুঝতে পারা যায় না। আমি আরবি উচ্চারণে যে ভুলগুলোর কথা নিয়ে আলোচনা করতে চাই তা প্রধানত এ তিন ধরনের ভুলের সাথে সম্পর্কিত। আর এক ধরনের বিরাম চিহ্ন জনিত মারাত্মক ভুল রয়েছে, যা নিয়ে বক্তব্যের শেষের দিকে ইনশাআল্লাহ
আলোচনা করব। এভাবে ভুল উচ্চারণের মূল কারণ হলো শিশু বয়সে উস্তাদ কর্তৃক এভাবে শেখানো এবং পরবর্তীতে তা সংশোধনে সচেষ্ট না হওয়া, উচ্চ ইসলামী ডিগ্রি লাভ করার পরও। একথা স্মরণ করিয়ে দিতে চাই যে ভুলগুলো যে সবাই করে থাকেন এমন নয়। কেউ হয়তো সবগুলোই করেন, কেউ হয়তো আংশিক করেন, আবার কেউ হয়তো মোটেই করেন না। ভুলগুলো তুলে ধরার আগে দুটি বিষয় সম্পর্কে দর্শকবৃন্দকে আগে ভাগে অবগত করাতে চাই। প্রথমটি হলো আল্লাহ শব্দটি ব্যাকরণগত কারণে কখনো আল্লাহ আবার কখনো আল্লাহি হয়ে যায়। যেমন ইন্নাল্লাহ, লিল্লাহি, আল্লাহর সাথে লিজ হলে লিল্লাহি। আল্লাহ শব্দের শেষে থাকা এই হু বা হা বা হি কে আল্লাহ শব্দ থেকে বিচ্ছিন্ন করে পরবর্তী শব্দের প্রথমে যোগ করে অনেককে উচ্চারণে ভুল করতে দেখা যায়। এ ধরনের ভুলে অনেক গণ্যমান্য আলিম সাহেবগণ রয়েছেন। দুঃখজনক হলেও সত্যি যে জনগণের নিকট যাতে জবাবদিহি করতে না হয় সেজন্য তাদের কেউ কেউ সংশোধনের পরিবর্তে নিজেদের ভুলকে শুদ্ধ প্রমাণিত করার জন্য বিভিন্ন বাহানার আশ্রয় নিয়ে থাকেন। এমনকি সৌদি আরবের কোনো ইমাম সাহেবের ভুল উচ্চারণকে দৃষ্টান্ত হিসেবে পেশ করতেও দ্বিধাবোধ করেন না। দ্বিতীয় বিষয়টি হলো আরবি কা, কাফ জবর কা যদি কোনো শব্দের শেষে যুক্ত থাকে তবে এর অর্থ তোমার বা তোমাকে হয়। যেমন বাসারুকা, এর অর্থ তোমার চক্ষু। ইয়াকা, এর অর্থ শুধু তোমারই। মা আদরাকা, এর অর্থ তোমার কি জানা আছে। এখানে কায়ের অর্থ তোমার এসেছে। আতাইনাকা, এর অর্থ আমি তোমাকে দান করেছি। এখানে কায়ের অর্থ তোমাকে এসেছে। আবার এই কা, কাফ জবর কা যদি কোনো শব্দের প্রথমে যুক্ত থাকে তবে এর অর্থ ন্যায় বা মত হবে। যেমন কাল হিমার, এর অর্থ হলো গাধার ন্যায় বা গাধার মতো। এখানে অনেককে কোনো শব্দের শেষে যুক্ত থাকা কা, কাফ জবর কাকে সেখান থেকে বিচ্ছিন্ন করে পরবর্তী শব্দের প্রথমে যোগ করে উচ্চারণে ভুল করতে দেখা যায়। এতে যে অর্থের বিকৃতি ঘটছে তা বলাই বাহুল্য। এ ধরনের ভুলেও জড়িত কোনো শ্রদ্ধেয় আলিম সাহেব সংশোধনের পরিবর্তে নিজেদের ভুলকে শুদ্ধ প্রমাণিত করার জন্য বিভিন্ন বাহানার আশ্রয় নিয়ে ব্যর্থ প্রয়াস করে থাকেন। তাহলে এবার আলোচ্য আরবি ভুল উচ্চারণগুলো একে একে তুলে ধরছি। 1 নম্বর, আল্লাহু আকবারকে আল্লাহু আকবার বলা। এখানে আল্লাহ শব্দের শেষে থাকা হুকে পরবর্তী শব্দ আকবারের প্রথমে যোগ করে হু আকবারে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর অশুদ্ধ পাঠ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আল্লাহ এবং হু আকবার উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হলো আল্লাহু এবং আকবার। 2 নম্বর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা। এখানে আউযু শব্দের শেষে থাকা জু কে, জাল পেশ জু, জুকে পরবর্তী বিল্লাহি এর প্রথমে যোগ করে জুবিল্লাহ তে পরিণত করে এবং বিল্লাহির শেষে থাকা হি কে, হাজার হি কে পরবর্তী মিনাসের প্রথমে যোগ করে হিমিনাস এ পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর শুদ্ধ পাঠ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে আউযু বিল্লাহ এবং হিমিনাস উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে আউযু বিল্লাহি মিনাশ, আউযু বিল্লাহি মিনাশ। 3 নম্বর,
বিসমিল্লাহির রহমানির রহিম কে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা। এখানে বিসমিল্লাহি এর শেষে থাকা হি কে পরবর্তী আর রহমান শব্দের প্রথমে থাকা আর রহ এর আগে যোগ করে হির রহতে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর শুদ্ধ পাঠ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমিল্লাহ, হির রহ এবং মানির সবই ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে বিসমিল্লাহির রহমানির। 4 নম্বর সূরাতুল ফাতিহা এর 1 নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করা। এখানে লিল্লাহি শব্দের শেষে থাকা হি কে পরবর্তী রব্বিলের প্রথমে যোগ করে হিরাব্বিলে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর শুদ্ধ পাঠ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আলহামদুলিল্লাহ এবং হিরাব্বিল উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে আলহামদুলিল্লাহি রাব্বিল, আলহামদুলিল্লাহি রাব্বিল। 5 নম্বর সূরাতুল ফাতিহা এর 2 নম্বর আয়াত আর রহমানির রহিম কে আর রহমানির রহিম পাঠ করা। এখানে আর রহমানির, রহমান এক শব্দ, আর রহমানির শব্দটিকে ভেঙ্গে আর রহ এবং মানির দুটি আলাদা শব্দে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আর শুদ্ধ পাঠ হলো আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এখানে আর রহ এবং মানির উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে আর রহমানির। 6 নম্বর সূরাতুল ফাতিহা এর 4 নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন কে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পাঠ করা। এখানে প্রথম ইয়্যাকা শব্দের শেষে থাকা কা কাফ জবর কা কে পরবর্তী না'বুদু শব্দের প্রথমে যোগ করে কানা'বুদু তে পরিণত করে এবং দ্বিতীয় ইয়্যাকা শব্দের শেষে থাকা কা কাফ জবর কা কে পরবর্তী নাস্তাঈন শব্দের প্রথমে যোগ করে কানাস্তাঈনে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর শুদ্ধ পাঠ হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে ইয়্যাকা না'বুদু এবং কানাস্তাঈন সবই ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে ইয়্যাকা না'বুদু এবং ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু এবং ইয়্যাকা নাস্তাঈন। 7 নম্বর সূরাতুন নাসের 1 নম্বর আয়াত কুল আউযু বিরাব্বিন নাস কে কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করা। এখানে আউযু শব্দের শেষে থাকা জু দাল পেশ জু কে পরবর্তী বিরাব্বিন এর প্রথমে যোগ করে জুবিরাব্বিনে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। আর শুদ্ধ পাঠ হলো কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এখানে আউ এবং জুবিরাব্বিন উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে আউযু বিরাব্বিন। 8 নম্বর সূরাতুল ফালাকের 1 নম্বর আয়াত
কুল আউযু বিরাব্বিল ফালাক কে? কুল আউযু বিরাব্বিল ফালাক পাঠ করা। এখানেও পূর্বের মতো আউযু শব্দের শেষে থাকা জু দালপেশ জুকে বিরাব্বিলের প্রথমে যোগ করে জুবিরাব্বিলে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। আর শুদ্ধ পাঠ হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে আউ এবং দুবিরাব্বিল উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে আউযু বিরাব্বিল, আউযু বিরাব্বিল। 9 নম্বর সূরাতুল ইখলাসের 1 নম্বর আয়াত। কুল হুয়াল্লাহু আহাদ কে? কুল হু আল্লাহু আহাদ পাঠ করা। এখানে হুয়া হাফ পেশ হুয়া জবর ওয়া হুয়া শব্দের প্রথমে থাকা হু হাফ পেশ হুকে পূর্ববর্তী কুল শব্দের শেষে যোগ করে কুল হু তে পরিণত করে এবং হুয়া শব্দের শেষে থাকা ওয়া জবর ওয়াকে আ দিয়ে হামজা জবর আ দিয়ে পরিবর্তিত করে আকে পরবর্তী শব্দের সাথে মিলিয়ে আল্লাহুতে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আর শুদ্ধ পাঠ হলো কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। এখানে কুল হু এবং আল্লাহু উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু। 10 নম্বর সূরাতুল ইখলাসের 4 নম্বর আয়াত। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পাঠ করা। এখানে ইয়াকুন ইয়া জবর ইয়া কাফ নুন পেশ কুন ও নু সাকিন পরে লাম হাসা ইয়াকুল হয়েছে। এখানে ইয়াকুন শব্দের প্রথমে থাকা ইয়া জবর ইয়াকে পূর্ববর্তী লাম শব্দের শেষে যোগ করে লামিয়া তে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আর শুদ্ধ পাঠ হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখানে লামিয়া এবং কুল্লাহু উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে লাম ইয়াকুল্লাহু, লাম ইয়াকুল্লাহু। 11 নম্বর সূরাতুল লাহাবের 1 নম্বর আয়াত। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব কে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব পাঠ করা। এখানে লাহাবিন এর প্রথমে থাকা লাকে পূর্ববর্তী আবি শব্দের প্রথমে যোগ করে আবিলা তে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আর ভুল অশুদ্ধ পাঠ হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এখানে আবিলা এবং হাবিউ উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে আবি লাহাবিউ। ওই আবু লাহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম এখানে এসেছে। শুদ্ধ উচ্চারণ হবে আবি লাহাবিউ। 12 নম্বর সূরাতুন নাসর এর 1 নম্বর আয়াত। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ কে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ পাঠ করা। এখানে জাআ শব্দের প্রথমে থাকা যাকে পূর্ববর্তী শব্দ ইয়া এর শেষে যোগ করে পূর্ববর্তী শব্দ ইদা, পূর্ববর্তী শব্দ ইয়া নয় ইদা, পূর্ববর্তী শব্দ ইদা এর শেষে যোগ করে ইদা জাতে পরিণত করে এবং যা এর শেষে থাকা আকে পরবর্তী নাসরুল্লাহি এর প্রথমে যোগ করে আনাসরুল্লাহিতে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আর অশুদ্ধ পাঠ হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এখানে ইযা জাআ এবং আনাসরুল্লাহি উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে ইযা জাআ নাসরুল্লাহি, ইযা জাআ নাসরুল্লাহি। 13 নম্বর সূরাতুন নাসরের 2 নম্বর আয়াত। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা পাঠ করা। এখানে রাআইতা এর প্রথমে থাকা র, রাজবর র কে পূর্ববর্তী ওয়া, ওয়াজবর ওয়া এর পরে যোগ করে ওয়ার, ওয়াজবর ওয়া রাজবর রা ওয়ার তে পরিণত করে আন্নাসা, আন্নাসা এর প্রথমে থাকা আন্না কে পূর্ববর্তী অবশিষ্ট আইতা এর শেষে যোগ করে আইতান্না তে পরিণত করে এবং আন্নাসা এর শেষে থাকা সা, সিন জবর সা কে পরবর্তী শব্দ ইয়াদখুলুনা এর প্রথমে যোগ করে সায়াদখুলুনাতে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর শুদ্ধ পাঠ হলো ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখানে ওয়ারা, ওয়াজর ওয়া রাজবর ওয়ারা, আইতান্না এবং সায়াদখুলুনা সবই ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা। 14 নম্বর সূরাতুল কাফিরুনের 4 নম্বর আয়াত। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। কে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম পাঠ করা। এখানে আবিদুন শব্দের প্রথমে থাকা আ কে, আইন আলিফ জবর আ, আ কে পূর্ববর্তী আনা শব্দের শেষে যোগ করে আনা আ তে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আর শুদ্ধ পাঠ হলো ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এখানে আনা এবং বিদুম উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হলো আনা আবিদুম, আনা আবিদুম। 15 নম্বর সূরাতুল কাউসারের 1 নম্বর আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার। কে ইন্না আ'তাইনাকাল কাউসার পাঠ করা। এখানে আ'তাইনাকা এর শেষে থাকা কাকে, কাফ জবর কাকে পরবর্তী আল কাউসারের প্রথমে যোগ করে কাল কাউসারে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। আর অশুদ্ধ পাঠ হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে আ'তাইনা এবং কাল কাউসার উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে আ'তাইনাকাল কাউসার, আ'তাইনাকাল কাউসার। কাটা আ'তাইনার সাথে উচ্চারণ করতে হবে। 16 নম্বর সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার পাঠ করা।
এখানে লিরব্বিকা এর প্রথমে থাকা লি লামজের লি কে পূর্ববর্তী ফসাল্লি এর শেষে যোগ করে ফসাল্লিলিতে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার, ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার। আর শুদ্ধ পাঠ হলো ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার, ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার। এখানে ফসাল্লিলি এবং রাব্বিকা উভয় ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে ফসাল্লি লিরব্বিকা, ফসাল্লি লিরব্বিকা। 17 নম্বর সূরাতুল কাউসারের 3 নম্বর আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার কে ইন্না শানিআকা হুয়াল আবতার পাঠ করা। এখানে শানিআকা এর শেষে থাকা কাফ জবর কা কে পূর্ববর্তী হুয়াল এর প্রথমে যোগ করে কাহুয়াল এ পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আর শুদ্ধ পাঠ হলো ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে শানিয়া এবং কাহুয়াল উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে শানিআকা হুয়াল, শানিআকা হুয়াল। 18 নম্বর সূরাতুল মাউন এর 1 নম্বর আয়াত, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন কে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন পাঠ করা। এখানে আরাআইতাল্লাযীতে থাকা দ্বিতীয় আ হামজা জবর আ যেটা আছে দ্বিতীয় আ কে বাদ দিয়ে আরাইতাল্লাযী তে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আর শুদ্ধ পাঠ হলো আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখানে আরাআইতাল্লাযী ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে আরাআইতাল্লাযী, আরাআইতাল্লাযী। 19 নম্বর সূরাতুল মাউন এর 3 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন কে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন পাঠ করা। এখানে ইয়াহুদ্দু শব্দের এটা ফাইল, ইয়াহুদ্দু একই শব্দ। ইয়াহুদ্দু শব্দের প্রথমে থাকা ইয়াকে ইয়া জবর ইয়াকে পূর্ববর্তী শব্দ লা এর পরে যোগ করে লা ইয়া তে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আর শুদ্ধ পাঠ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এখানে লা ইয়া এবং হুদ্দু উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে লা ইয়াহুদ্দু, লা ইয়াহুদ্দু। 20 নম্বর সূরাতুল কুরাইশের 1 নম্বর আয়াত, লিইলাফি কুরাইশ কে লিলাফি কুরাইশ পাঠ করা। এখানে লিইলাফি তে থাকা ই কে লিইলাফি লি পরে ই এসে ই কে লিইলাফি কে তে থাকা ই কে বাদ দিয়ে শব্দটি শেষে থাকা ফি কে পরবর্তী কুরাইশ শব্দের প্রথমে যোগ করে ফি কুরাইশে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। আর শুদ্ধ পাঠ হলো লিলাফি কুরাইশ, লিলাফি কুরাইশ। এখানে লিলা এবং ফি কুরাইশ উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। 21 নম্বর সূরাতুল ফিলের 1 নম্বর আয়াত, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল কে
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল পাঠ করা। এখানে ফাআলা শব্দের প্রথমে থাকা ফাকে ফাজবার ফাকে পরবর্তী কাইফা শব্দের প্রথমে যোগ করে কাইফাতে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আর অশুদ্ধ পাঠ হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে কাইফা এবং আলা উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে কাইফা ফাআলা, কাইফা ফাআলা। 22 নম্বর সূরাতুল ফিলের 4 নম্বর আয়াত। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল কে তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল পাঠ করা। এখানে বিহিজারাতিম কে ভেঙ্গে বিহি এবং জারাতিম বিহি এবং জারাতিম দুটি শব্দে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। আর শুদ্ধ পাঠ হলো তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। এখানে বিহি এবং জারাতিম উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে বিহিজারাতিম, বিহিজারাতিম, হিজারাতুন পাথর অর্থ, বিহিজারাতিম। 23 নম্বর সূরাতুল ফিলের 5 নম্বর আয়াত। ফাজআলাহুম কাআসফিম মাকুল কে ফাজআলাহুম কাআসফিম মাকুল পাঠ করা। এখানে ফাজআলাহুম কে ভেঙ্গে ফাজআলাহুম কে ভেঙ্গে ফাজা এবং আলাহুম দুটি শব্দে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ফাজআলাহুম কাআসফিম মাকুল। ফাজআলাহুম কাআসফিম মাকুল। আর শুদ্ধ পাঠ হলো ফাজআলাহুম কাআসফিম মাকুল। ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখানে ফাজা এবং আলাহুম উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে ফাজআলাহুম, ফাজআলাহুম। 24 নম্বর সূরাতুল হুমাযার 1 নম্বর আয়াত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ কে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ পাঠ করা। এখানে লিকুল্লি শব্দের প্রথমে থাকা তাসদীদ যুক্ত লিকে পূর্ববর্তী শব্দ ওয়াইলুনের শেষে যোগ করে ওয়াইলুল্লি তে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। আর শুদ্ধ পাঠ হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। এখানে ওয়াইলুল্লি এবং কুল্লি উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে ওয়াইলুল লিকুল্লি, ওয়াইলুল লিকুল্লি। 25 নম্বর সূরাতুল হুমাযা এর 2 নম্বর আয়াত। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ কে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ পাঠ করা। এখানে মালান এর প্রথমে থাকা মা মিমালিজর মাকে পূর্ববর্তী জামাআ শব্দের শেষে যোগ করে জামাআ তে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। অশুদ্ধ পাঠ হলো আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। এখানে জামাআ এবং লাউ উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে জামাআ মালান। 26 নম্বর সূরাতুল হুমাযা এর 5 নম্বর আয়াত।
ওয়ামা আদরাকা মাল হুতামাহ কে? ওয়ামা আদরাকা মাল হুতামাহ বলা। এখানে আদরাকা শব্দের শেষে থাকা কা, কাফ জবর কা কে পরবর্তী মা, মিম আলিফ জবর মা শব্দের প্রথমে যোগ করে কামাতে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ওয়ামা আদরাকা মাল হুতামাহ, ওয়ামা আদরাকা মাল হুতামাহ। শুদ্ধ পাঠ হলো ওয়ামা আদরাকা মাল হুতামাহ, ওয়ামা আদরাকা মাল হুতামাহ। এখানে আদরাক এবং কামাল উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে আদরাকা মাল, আদরাকা মাল। 27 নম্বর সূরাতুল আসরের 3 নম্বর আয়াতের শেষাংশ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর কে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর পাঠ করা। এখানে তাওয়াসাউ শব্দটিকে ভেঙ্গে, তাওয়াসাউ শব্দটিকে ভেঙ্গে তাওয়া এবং সৌ দুটি শব্দে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আর শুদ্ধ পাঠ হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। অশুদ্ধ পাঠ হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এখানে তাওয়া, সৌ বিল হাক্কি এবং সৌ বিস সাবর সবই ভুল উচ্চারণ, বিল হাক্কি এবং বিস সাবর। 28 নম্বর সূরাতুত তাকাসুর এর 1 নম্বর এবং 2 নম্বর আয়াত আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির পাঠ করা। এখানে তাকাসুরু শব্দটিকে ভেঙ্গে তাকা এবং সুরু দুটি শব্দে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আর শুদ্ধ পাঠ হলো আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এখানে তাকা এবং সুরু উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে তাকাসুরু, তাকাসুরু। 29 নম্বর সূরাতুল কারিআহ এর 3 নম্বর আয়াত ওয়ামা আদরাকা মাল কারিআহ কে? ওয়ামা আদরাকা মাল কারিআহ পাঠ করা। এখানে আদরাকা শব্দের শেষে থাকা কা, কাফ জবর কা কে পরবর্তী মাল এর প্রথমে যোগ করে কামালে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ওয়ামা আদরাকা মাল কারিআহ, ওয়ামা আদরাকা মাল কারিআহ। আর শুদ্ধ পাঠ হলো ওয়ামা আদরাকা মাল কারিআহ, ওয়ামা আদরাকা মাল কারিআহ। এখানে আদরা এবং কামাল উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে আদরাকা মাল, আদরাকা মাল। 30 নম্বর সূরাতুল কারিআহ এর 10 নম্বর আয়াত ওয়ামা আদরাকা মা হিয়া কে? ওয়ামা আদরাকা মা হিয়া পাঠ করা। এখানে আদরাকা শব্দের শেষে থাকা কা, কাফ জবর কা কে পরবর্তী মা, মিম আলিফ জবর মা এর প্রথমে যোগ করে কামাতে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ওয়ামা আদরাকা মা হিয়া, ওয়ামা আদরাকা মা হিয়া। আর শুদ্ধ পাঠ হলো ওয়ামা আদরাকা মা হিয়া, ওয়ামা আদরাকা মা হিয়া। এখানে আদরা এবং কামা উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে আদরাকা মা, আদরাকা মা। 31 নম্বর সূরাতুল আদিয়াতের 4 নম্বর আয়াত
ফাআসারনা বিহি নাকআ কে ফাআসারনা বিহি নাকআ পাঠ করা। এখানে ফাআসারনা আসারনা এটি ফাআলনার উদাহরণে এসেছে। এখানে ফাআসারনা এর শেষে থাকা না নুন জবর নাকে পরবর্তী বিহি শব্দের প্রথমে যোগ করে নাবিহি তে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ফাআসারনা বিহি নাকআ ফাআসারনা বিহি নাকআ। আর শুদ্ধ পাঠ হলো ফাআসারনা বিহি নাকআ ফাআসারনা বিহি নাকআ। এখানে ফাআসার এবং নাবিহি উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে ফাআসারনা বিহি ফাআসারনা বিহি। 32 নম্বর সূরাতুল আদিয়াতের 5 নম্বর আয়াত ফাওয়াসাতনা বিহি জামআ কে ফাওয়াসাতনা বিহি জামআ পাঠ করা। এখানেও ফাওয়াসাতনা এর শেষে থাকা না নুন জবর নাকে পরবর্তী বিহি শব্দের প্রথমে যোগ করে নাবিহিতে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ফাওয়াসাতনা বিহি জামআ ফাওয়াসাতনা বিহি জামআ। আর অশুদ্ধ পাঠ হলো ফাওয়াসাতনা বিহি জামআ ফাওয়াসাতনা বিহি জামআ। এখানে ফাওয়াসাত এবং নাবিহি উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে ফাওয়াসাতনা বিহি ফাওয়াসাতনা বিহি। 33 নম্বর সূরাতুল কদর এর 2 নম্বর আয়াত ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর কে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর পাঠ করা। এখানে আদরাকা শব্দের শেষে থাকা কা কাফ জবর কাকে পরবর্তী মা মিম আলিফ জবর মা এর প্রথমে যোগ করে কামাতে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আর শুদ্ধ পাঠ হলো ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এখানে আদরা এবং কামা উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে আদরাকা মা আদরাকা মা। 34 নম্বর সূরাতুশ শারহ বা সূরাতু আলাম নাশরাহ এর 2 নম্বর আয়াত ওয়া ওয়াদা'না আনকা ইজরাক কে ওয়া ওয়াদা'না আনকা ইজরাক পাঠ করা। এখানে ওয়াদা'না এখানে ওয়াদা'না শব্দের প্রথমে থাকা ওয়াকে ওয়া জবর ওয়াকে পূর্ববর্তী ওয়া জবর ওয়া এর পরে যোগ করে ওয়া জবর ওয়া তে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ওয়া ওয়াদা'না আনকা ইজরাক ওয়া ওয়াদা'না আনকা ইজরাক। এখানে ওয়া এবং দা'না উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে ওয়া ওয়াদা'না 35 নম্বর সূরাতুল বালাদের 12 নম্বর আয়াত ওয়া মা আদরাকা মাল উকবাহ কে ওয়া মা আদরাকা মাল উকবাহ পাঠ করা। এখানেও আদরাকা শব্দের শেষে থাকা কা কাফ জবর কাকে পরবর্তী মাল এর প্রথমে যোগ করে কামালে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো ওয়া মা আদরাকা মাল উকবাহ ওয়া মা আদরাকা মাল উকবাহ। আর অশুদ্ধ পাঠ হলো ওয়া মা আদরাকা মাল উকবাহ ওয়া মা আদরাকা মাল উকবাহ। এখানে আদরা এবং কামাল উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে আদরাকা মাল আদরাকা মাল। 36 নম্বর সূরাতুল ইনফিতারের 17 নম্বর আয়াত ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন কে ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন পাঠ করা। এখানেও আদরাকা শব্দের শেষে থাকা কাকে কাফ জবর কাকে পরবর্তী শব্দ মা মিম আলিফ জবর মা এর প্রথমে যোগ করে কামা তে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে।
অশুদ্ধ পাঠ শুদ্ধ পাঠ হলো ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আর অশুদ্ধ পাঠ হলো ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। এখানে আদরা এবং কামা উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে আদরাকা মা, আদরাকা মা। 37 নম্বর, সালাতে রুকু থেকে উঠার সময় পাঠ্য সামিআল্লাহু লিমান হামিদাহ কে সামিআল্লাহু লিমান হামিদাহ বলা। এখানে আল্লাহু শব্দের শেষে থাকা হুকে, হাফেজ হুকে পরবর্তী শব্দ লিমানের প্রথমে যোগ করে হুলিমানে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো সামিআল্লাহু লিমান হামিদাহ, সামিআল্লাহু লিমান হামিদাহ। আর শুদ্ধ পাঠ হলো সামিআল্লাহু লিমান হামিদাহ, সামিআল্লাহু লিমান হামিদাহ। এখানে সামিআল্লাহ এবং হুলিমান উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে সামিআল্লাহু লিমান, সামিআল্লাহু লিমান। বাংলাদেশের জনৈক শায়েখ মুখলেস বিন আরশাদ সাহেব সামিআল্লাহু লিমান হামিদা এর ভুল পাঠকে শুদ্ধ প্রমাণ করতে গিয়ে এক বিবৃতি দিয়েছিলেন। পরে আমার পক্ষ থেকে বিস্তারিতভাবে এর পাল্টা জবাব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত ভিডিও ইউটিউবে NM সালিম, ক্যাপিটাল N ক্যাপিটাল M একসাথে NM, এরপরে গ্যাপ ক্যাপিটাল SALEEM NM সালিম স্পিচ নাম্বার 10 এ সার্চ করে দেখে নিতে দর্শকবৃন্দের প্রতি অনুরোধ রইল। এই শায়েখ সাহেব ভুল উচ্চারণকে শুদ্ধ প্রমাণ করতে গিয়ে নিজে থেকে একটি নিয়ম তৈরি করে বলেছিলেন সামিআল্লাহু এর আল্লাহুতে যে খাড়া জবর রয়েছে সেখানে একটা টান আছে, স্টেশন আছে। এখানে থেমে দ্রুত আল্লাহু এর শেষে থাকা হুকে লিমানের সাথে মিলিয়ে সামিআল্লাহু লিমান হামিদা পাঠ করতে হবে। তার এই স্টেশনওয়ালা পদ্ধতি যদি সঠিক হয় তবে তো আল্লাহু আকবারের না বলে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহর শেষের হুকে আকবারের সাথে মিলিয়ে আল্লাহু আকবার বলতে হবে। আয়াতুল কুরসির প্রথম আয়াতে থাকা আল্লাহু লা ইলাহা ইল্লাহু কে আল্লাহু লা ইলাহা ইল্লাহু বলতে হবে। আল্লাহর হুকে লার সাথে মিলিয়ে আল্লাহু লা ইলাহা ইল্লাহু বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে ওয়া রাহমাতুল্লাহি, রহমতুল্লাহ শেষে হেকে পরে ওয়ার সাথে যোগ করে হিওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে হবে। এভাবে বলা যাবে কি? বলা শুদ্ধ হবে কি? ভিডিওটিতে বাংলাদেশের প্রখ্যাত বক্তা আবু তাহা আদনান সাহেবেরও এ প্রসঙ্গে বক্তব্য রয়েছে। এক ধরনের ধান্দাবাজ আলিম তাদের স্বার্থে সাধারণ মানুষকে বোকা বানিয়ে কিভাবে প্রতারিত করতে পারেন তার একটি চিত্র ভিডিওটিতে দেখতে পাবেন। তাই আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। 38 নম্বর একটি দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটির শেষাংশ লানাকুনান্না মিনাল খাসিরিন কে লানাকুনান্না মিনাল খাসিরিন পাঠ করা। এখানে লানাকুনান্না, লানাকুনান্না এখানে লাম তাকিদ নুন তাকিদ এসে নাকুনুর সাথে লাম তাকিদ বা নুন তাকিদ এসেছে। লানাকুনান্না এ শব্দটিকে ভেঙ্গে লানা এবং কুনান্না দুটি শব্দে পরিণত করে উচ্চারণে ভুল করা হয়েছে। শুদ্ধ পাঠ হলো লানাকুনান্না মিনাল খাসিরিন, লানাকুনান্না মিনাল খাসিরিন। আর অশুদ্ধ পাঠ হলো লানাকুনান্না মিনাল খাসিরিন, লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে লানা এবং কুনান্না উভয়টি ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে লানাকুনান্না, লানাকুনান্না। 39 নম্বর, অনেকে ভুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনীর নাম এক সহধর্মিনীর নাম উম্মে সালমা বলে থাকেন। এটি শুদ্ধ নয়। শুদ্ধ হলো উম্মে সালামাহ বা উম্মু সালামাহ, উম্মে সালামাহ বা উম্মু সালামাহ। 40 নম্বর, অনেকে নামের সাথে একটি আলাদা শব্দ হিসেবে উদ্দিন লেখেন,
যেমন নূর উদ্দিন, সিরাজ উদ্দিন, শামস উদ্দিন, আলিম উদ্দিন। এভাবে উদ্দিন বলে আরবিতে আলাদা কোনো শব্দ নেই। এগুলো শুদ্ধ উচ্চারণ হলো নুরুদ্দিন, রা দাল পেশ রুদ, নুরুদ্দিন। সিরাজউদ্দিন, জিম দাল পেশ জুদ, সিরাজউদ্দিন। শামসুদ্দিন, আলিমুদ্দিন। তবে দিয়াউদ্দিন উচ্চারণ সঠিক, কেননা দিয়াউন শব্দের শেষে হামজা রয়েছে, হামজা দাল পেশ উদ হবে। দিয়াউদ্দিন এটি ঠিক আছে। 41 নম্বর, অনেকে আবার নামের সাথে উল্লাহ লেখেন, যেমন আশফাক উল্লাহ, সিদ্দিক উল্লাহ, আশরাফ উল্লাহ, আহসান উল্লাহ। এভাবে উল্লাহ বলে আরবিতে আলাদা কোনো শব্দ নেই। এগুলোর শুদ্ধ উচ্চারণ হলো আশফাকুল্লাহ, আফলাম পেশ কুল, আশফাকুল্লাহ, সিদ্দিকুল্লাহ, আশরাফুল্লাহ, আহসানুল্লাহ। তবে সানাউল্লাহ ঠিক আছে, কেননা সানাউন শব্দের শেষে হামজা রয়েছে, হামজা লাম পেশুল হবে। সানাউল্লাহ এটা ঠিক আছে। 42 নম্বর, দেখা যায় অনেকে পুত্র অর্থে নামে বিন শব্দ ব্যবহার করেন। আরবিতে বিন বলে কোনো শব্দ নেই। পুত্রের আরবি হলো ইবনুন। আফফানের পুত্র উসমান এর আরবি হবে উসমান ইবনু আফফান, উসমান ইবনু আফফান। ভেঙে যদি বলা যায় তবে এখানে 3টি শব্দ আছে, উসমানু, ইবনু এবং আফফান। আফফান আমি ওয়াকফ করে বলেছি। ইবনু শব্দে থাকা আলিফটি হামজায়ে ওয়াসাল হবার কারণে তার লুপ পেয়ে হয়েছে উসমান ইবনু আফফান। উসমান বিন আফফান হবে না। তাই আমি মনে করি ওই ইতিহাসে মোহাম্মদ বিন তুগলকের নামের অনুকরণে নামের মধ্যে বিন শব্দ ব্যবহারের এ ভুল প্রচলন বন্ধ হওয়া দরকার। 43 নম্বর, কোনো বাংলা ইসলামী পুস্তকে আরবি উচ্চারণকে বাংলাতে লিখতে গিয়ে 3টি মারাত্মক ধরনের ভুল করতে দেখা যায়। 1 নম্বর, আরবি জেরযুক্ত হরফের উচ্চারণে বাংলাতে রস্বইকার এর পরিবর্তে একার দিয়ে লেখা। 2 নম্বর, আরবি পেশযুক্ত হরফের উচ্চারণ বাংলাতে রস্ব উকারের পরিবর্তে একার দিয়ে লেখা। 3 নম্বর, আরবি জবরযুক্ত হরফের পরে ইয়া সাকিন থাকলে উচ্চারণে রস্বই না লিখে অন্তস্থ অ লিখা। আমি 3টি বই থেকে এ ধরনের ভুলের 3টি দৃষ্টান্ত তুলে ধরছি। প্রথম বইটি হলো জনাব আইনুল বারি আলিয়াবি সাহেব প্রণীত আইনি তোহফা সালাতে মুস্তফা প্রথম খণ্ড। এই যে বইটি, পৃষ্ঠা হলো 118, পৃষ্ঠা 118। আপনারা দেখে নিতে পারেন কারো কাছে বইটি থাকলে। তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর উচ্চারণ লিখেছেন আলহামদ, দয়কার দো, আলহামদু দরসুকার দো, আলহামদু না লিখে লিখেছেন আলহামদ, দয়কার দো। লিল্লাহি না লিখে লিখেছেন লিল্লাহে, হর্ষিকার হি না দিয়ে হয়কার হয়েছেন লিল্লাহে রাব্বিল আলামিন। এরপরে সুরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম কে লিখেছেন সরা, দন্ত সয়কারে সে সরা, সুরাতল না লিখে সরাতল, ওই রস্বইকার না দিয়ে একার দিয়েছেন। সুরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম না দিয়ে আলাইহিম, ওই যে জবরযুক্তর উপরে ইয়া সাকিন থাকলে আলাই, লাম ইয়া জবর লাই হবে, আলাই হবে, লিখেছেন আলাই, রস্বই না দিয়ে অন্তস্থ দিয়েছেন আলাইহিম। এরপরে লিখেছেন গায়রিল মাগদুবে, ওই মাগদুবিকে মাগদুবে। আবার আলাইহিম, আলাইহিম, আলাইহিম না বলে আলাইহিম। ওয়ালাদ-দাল্লিন, এখানে দাল্লিন লিখেছেন, আমার মতে ওয়ালাদ-দাল্লিন শব্দ উচ্চারণটাই শুদ্ধ হবে, দাদ উচ্চারণ, যেটা আরবি যদি এ সম্পর্কে এখন বিস্তারিত আলোচনার সুযোগ নেই, তাই আলোচনা এ সম্পর্কে করছি না। তো এরপরে 2 নম্বর যেটি বই থেকে, পুস্তক থেকে আপনাদেরকে আমি দৃষ্টান্ত দিতে চাচ্ছি, সেটি হলো মাকসুদুল মুমিনিন বা বেহেশতের কুঞ্জি
প্রথম ও দ্বিতীয় খণ্ড। প্রণেতা হলেন আলহাজ কাজী মৌলানা মোহাম্মদ গুলাম রহমান সাহেব। মোহাম্মদ গুলাম রহমান সাহেব। এই পুস্তকের 159 পৃষ্ঠাতে 159 পৃষ্ঠাতে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি। তিনি লিখেছেন উচ্চারণে আল্লাহুম্মা গফিরলি, ওই দেখেন আল্লাহুম্মা গফিরলিকে লিখেছেন ফেরলি, রসইকা না দিয়া কাটছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি, জুকনি না দিয়ে মানে ঝ অকারে ছ দিয়েছেন, অকার দিয়েছেন রসুকা না দিয়ে, ওয়ারজুকনি ওয়াহদিনি, আবার ওয়াহদিনি, ওয়াহদিনিকে ওয়াহদিনি দিকে দে লিখেছেন। 3 নম্বর যে পুস্তক আপনাদেরকে আমি দৃষ্টান্ত দিতে চাচ্ছি সেটি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। প্রণেতা হলেন মোহাম্মদ দাউদ আলী সাহেব। তো এখানে একটি দোয়া আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তিনি লেখেন, উচ্চারণ দেখুন, সুবহানাকা, সব ছয় ওকারে ওকার দিয়ে, কেন সিনপে সুবহান হবে, সুকানা দিয়ে ওকার দিয়েছেন, সুবহানাকা আল্লাহুম্মা ও বেহামদিকা, এই দেখুন ও বিহামদিকাকে ও বেহামদিকা, ওই বিকে বে আর দিকে দে লিখেছেন একার দিয়ে। আশহাদুকে আশহাদ, দয়কার দ, পৃষ্ঠা হলো 14 পৃষ্ঠা, আপনারা বই থাকলে আপনারা তা মিলিয়ে নিতে পারেন, 14 পৃষ্ঠা। আশহাদুকে আশহাদ, দয়কার দ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা আস্তাগফিরুকা, ওই আস্তাগফিরুকাকে আস্তাগফিরুকা, ওই ফিকে ফে আর রুকে র, রয়কার র, ওয়া আতুবুকে আতুব, বয়কার ব, ইলাইকাকে ইলাইকা, ইলাইকা রসই ইলাইকার লান্তুস্ত কার ইলাইকা, যেখানে ইলাইকা হবে এখানে ইলাইকা। তো আপনারা এই বাংলা পুস্তকগুলোতে যে উচ্চারণ লেখা থাকে, এসব উচ্চারণ দেখে আপনারা উচ্চারণ করতে যাবেন না। প্রথমত তো সব অক্ষরগুলো বাংলা অক্ষরে পাবেন না, আরবি সব অক্ষরগুলো কাফ আইন দাদ এগুলো পাবেন না। তাই এগুলো আপনারা বশ করতে হবে, আপনারা জেনে নিতে হবে উচ্চারণ স্থান। আর এরপরে এই সমস্ত যে ভুল আছে এগুলো আপনারা সতর্ক থাকবেন এই সমস্ত ভুল সম্পর্কে। যা হোক, আমার উদ্দেশ্য কাউকে হেয় করা নয়, প্রকৃত সত্যকে তুলে ধরা, যাতে জনগণ যাতে ভুলের মধ্যে না পড়েন। ওই লেখকদেরকে আমি এজন্য আমি তাদেরকে অপমানিত করা বা তাদের সম্মান যে অসম্মানী করা আমার মোটেই উদ্দেশ্য নয়। এগুলো না বললে মানুষ সমাজ ভুলের মধ্যে পড়ে থাকবে, তাই আমি বলতে বাধ্য হচ্ছি। এখন আসুন সব শেষ যেটি নিয়ে আলোচনা করতে চাই, অতীব গুরুত্বপূর্ণ, আপনারা ভালো করে আমার কথাগুলো শুনবেন এবং ধৈর্যের সাথে আমার সাথে থাকবেন। এখন সর্বশেষ উচ্চারণগত যে ভুল নিয়ে আলোচনা, তা হলো বিরাম চিহ্ন সম্পর্কিত এবং তা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিছু প্রাথমিক আলোচনা প্রয়োজন রয়েছে। আল্লাহু গফুর, ওই গফুর রয়েছে। আল্লাহ গফুরের অর্থ হলো আল্লাহ হলেন গফুর অর্থাৎ ক্ষমাশীল। আল্লাহু রব্বুল আলামিন এর অর্থ হলো আল্লাহ হলেন রব্বুল আলামিন অর্থাৎ জগৎসমূহের প্রতিপালক। এবার যদি বলা হয় আল্লাহু মুহাম্মদ, তবে এর অর্থ হবে আল্লাহ হলেন মুহাম্মদ। আল্লাহ গফুর, আল্লাহ হলেন গফুর, আল্লাহ মুহাম্মদ বললে কি হবে? আল্লাহ হলেন মুহাম্মদ। যদি বলা হয় আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ, তবে এর অর্থ হবে আল্লাহ হলেন মুহাম্মদুর রসুল্লাহ, অর্থাৎ আল্লাহ হলেন আল্লাহ রসুল মুহাম্মদ। রসুল্লাহের অর্থ হলো আল্লাহ রসুল। তাহলে আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ বললে অর্থ হবে আল্লাহ হলেন আল্লাহ রসুল মুহাম্মদ। শেষোক্ত বাক্য দুটিতে আল্লাহ এবং মুহাম্মদ একই জনকে অর্থাৎ আল্লাহকে বোঝাচ্ছে। তাই এ বাক্য দুটি সম্পূর্ণরূপে অবৈধ, শিরকপূর্ণ ও প্রত্যাখ্যানযোগ্য। এখন আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং
এই দুটি বাক্যকে একত্রিত করে তৈরি বাক্য লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে পর্যালোচনা করি। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। লা ইলাহা কোনো উপাস্য নেই, ইল্লা ব্যতীত, ইল্লা পরে আল্লাহ এসেছে, ইল্লা এবং আল্লাহ মিলে ইল্লাল্লাহ হয়েছে। এর অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ হলো মুহাম্মদ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাক্য দুটির প্রতিটিতে যদি বিরাম চিহ্ন দিয়ে, প্রতিটিতে বিরাম চিহ্ন দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ও বিরাম চিহ্ন দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বিরাম চিহ্ন না দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ হবে তো, বিরাম চিহ্ন দিয়ে লা ওয়াকফ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, তবে এর অর্থ হবে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, মুহাম্মদ আল্লাহর রসুল। এখানে আল্লাহ এবং মুহাম্মদ সম্পূর্ণভাবে আলাদা দুজনকে বোঝাচ্ছে এবং এভাবে বলাতে কোনো সমস্যা নেই। এখন প্রথম বাক্যের শেষে বিরাম চিহ্ন না দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর শেষে বিরাম চিহ্ন না দিয়ে বাক্য দুটিকে যদি একত্রিত করে একটি বাক্যে পরিণত করি এবং একেবারে বাক্যের শেষে বিরাম চিহ্ন দেই, তো বাক্যটি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা এর অর্থ কোনো উপাস্য নেই, ইল্লা এর অর্থ ব্যতীত, এবং ইল্লা এর পরের অংশ আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লা পরে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লা আল্লাহ মিলে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়েছে। পরের অংশ আল্লাহ, ইল্লা এর পরের অংশ হলো আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ আল্লাহ হলেন আল্লাহ রসুল মুহাম্মদ, যা ইতিপূর্বে আমরা এ নিয়ে আলোচনা করেছি এবং দেখেছি এ বাক্যটি বলা শিরকপূর্ণ এবং এটা প্রত্যাখ্যানযোগ্য। তাহলে সম্পূর্ণ বাক্যটির অর্থ হলো কি, আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ যিনি হলেন আল্লাহ রসুল মুহাম্মদ ব্যতীত কোনো উপাস্য নেই। সম্পূর্ণ একটি বাক্যে পরিণত করলে এই অর্থ দাঁড়ায়। এখানে আল্লাহ এবং মুহাম্মদ একই জনকে, অর্থাৎ আল্লাহকে বোঝাবার জন্য আমরা এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্য দুটিকে একত্রিত করে একটি বাক্যে পরিণত করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করতে পারি না। আমাদেরকে উভয় বাক্যে বিরাম চিহ্ন দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করতে হবে। বিষয়টি একটি উদাহরণ দিয়ে আরো স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি। দুটি বাক্য আছে, যেমন ওই একজন মহিলা ডাক্তার রোগীর চিকিৎসা করছেন। দুটি বাক্য, ওই একজন মহিলা একটি বাক্য, ডাক্তার রোগীর চিকিৎসা করছে আরেকটি বাক্য। এখানে মহিলা এবং ডাক্তার দুজন আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে। এখন যদি বাক্য দুটিকে একত্রিত করে একটি বাক্যে পরিণত করি, তবে বাক্যটি হবে ওই একজন মহিলা ডাক্তার রোগীর চিকিৎসা করছেন। ওই একজন মহিলা ডাক্তার রোগীর চিকিৎসা করছেন। এখানে মহিলা এবং ডাক্তার একই জনকে, অর্থাৎ মহিলাকে বোঝাচ্ছে। বিষয়টি ঠিক এরই অনুরূপ। যখন লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্য দুটিতে দুটি বিরাম চিহ্ন দিয়ে পাঠ করা হয়, তখন আল্লাহ এবং মুহাম্মদ আলাদা দুজনকে বোঝায়। আর যখন বাক্য দুটিকে একত্রে মিলিয়ে একটি বাক্যে পরিণত করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করা হয়, তখন আল্লাহ এবং মুহাম্মদ একই জনকে, অর্থাৎ আল্লাহকে বোঝায়। এবার আমি আরবি ব্যাকরণের সাহায্যে বিষয়টি আপনাদের সম্মুখে আরো স্পষ্ট করে দিচ্ছি। আরবি ব্যাকরণের নিয়মানুযায়ী একটি বাক্যে থাকা দুটি ইসম, অর্থাৎ বিশেষ্য নাউন, যদি সম্পূর্ণভাবে একে অন্য থেকে আলাদা হয়, দুটি ইসম সম্পূর্ণভাবে একে অন্য থেকে আলাদা হয়, অর্থাৎ তাদের মধ্যে কোনো ধরনের পারস্পরিক সম্পর্ক না থাকে, তবে ওই ইসম দুটোর মধ্যে ওয়া জবর ওয়া, যার অর্থ এবং বা অন্য এক বা একাধিক শব্দ উপস্থিত থাকে। যেমন
লাইলুন ওয়া নাহার, লাইলুন পরে ওয়া এসেছে, এরপর নাহার এসেছে, লাইলুন ওয়া নাহার, তনবিন পরে ওয়া আসলে এখানে ওই লাইলুন হয়। লাইলুন ওয়া নাহার, রাত ও দিন বা রাত দিন। সামাউন ওয়া আরদ, আসমান ও জমিন, সামাউন পরে ওয়া এসেছে, এরপর আরদুন এসেছে। সামাউন ওয়া আরদ, আসমান ও জমিন বা আসমান জমিন। আল্লাহু ওয়া রাসূলুন, আল্লাহু ওয়া রাসূল, আল্লাহ এবং রসুল। আল্লাহু ওয়া মুহাম্মাদুন, আল্লাহু ওয়া মুহাম্মদ, আল্লাহ এবং মুহাম্মদ। উল্লেখ্য যে বাংলাতে এ ধরনের বিশেষ দুটির মধ্যখানে এবং না দিয়েও একসাথে বলা বা লেখা যেতে পারে, যেমন আসমান জমিন, আসমান ও জমিনকে আসমান জমিন বলা যেতে পারে, কিন্তু আরবিতে নয়। বাংলাদেশের একজন বক্তা আসমান জমিনের উচ্চারণ দিয়ে বলেছিলেন, আসমান জমিন যেভাবে পাশাপাশি লেখা থাকলে দুটি ভিন্ন বস্তুকে বোঝায়, সেভাবে কোনো একটি বাক্যে আল্লাহ মুহাম্মাদুন, আল্লাহ মুহাম্মাদুন পাশাপাশি লেখা থাকলে আল্লাহ এবং মুহাম্মদ আলাদা দুজনকে বোঝায় বলে জনগণকে ভুল বুঝিয়েছিলেন। সম্মানিত বক্তার বোধহয় জানা নেই যে এক ভাষার সকল নিয়ম অন্য ভাষায় প্রযোজ্য হয় না। আবার অন্যদিকে আরবি ব্যাকরণ নিয়ম অনুযায়ী কোনো বাক্যে যদি দুটি ইসিম বা বিশেষ্য পাশাপাশি থাকে, তো প্রথমটিকে মুবতাদা এবং দ্বিতীয়টিকে খবর বলা হয়। মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া গঠিত হয়। এখানে দ্বিতীয় ইসিমটি অর্থাৎ খবরের ইসিমটি প্রথম ইসিম অর্থাৎ মুবতাদার ইসিমের সাথে সম্পর্কিত থাকে। পাশাপাশি দুটো ইসিম থাকলে পরের ইসিমটি পূর্বের ইসিমের সাথে সম্পর্কিত থাকে, আর সম্পর্কিত না থাকলে ওয়া বা অন্য আরো শব্দ মধ্যখানে আসবে। মুবতাদার ইসিমের সাথে কিন্তু প্রথম ইসিম, এখানে দ্বিতীয় ইসিমটি অর্থাৎ খবরের ইসিমটি প্রথম ইসিম অর্থাৎ মুবতাদার ইসিমের সাথে সম্পর্কিত থাকে। যেমন জয়দুন আলিম, আলিমুন, জয়দুন আলিম, জায়দ হলেন একজন বিদ্বান ব্যক্তি। আল্লাহু গফুরুন, আল্লাহ হলেন ক্ষমাশীল। তবে কেউ যদি বলে আল্লাহু রসুলুন, তবে এর অর্থ হবে আল্লাহ হলেন রসুল। কিংবা যদি বলে আল্লাহ মুহাম্মাদুন, তবে এর অর্থ হবে আল্লাহ হলেন মুহাম্মদ। বিকৃত অর্থ অর্থাৎ ইসলাম বিরোধী অর্থ হবার কারণেই পবিত্র কোরআন কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কোথাও কোনো একটি বাক্যে আল্লাহু রাসূলুন বা আল্লাহ মুহাম্মাদুন লেখা নেই। একই বাক্যে আল্লাহ এবং রসুল কিংবা আল্লাহ এবং মুহাম্মদ থাকলে উভয় শব্দের মধ্যখানে এক বা একাধিক শব্দ উপস্থিত রয়েছে। যেমন 1 নম্বর সূরাতুল আহজাবের 71 নম্বর আয়াতে আছে, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। যে আল্লাহ তার রাসূল আনুগত্য করে, ওমান ইউতিইল্লাহ, যে আনুগত্য করে আল্লাহ, ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, ওয়া এসেছে, ওয়ার পর রাসূলাহু এসেছে, ইউতিইল্লাহ রাসূলাহু আসেনি, ওয়া যেখানে পার্থক্য করা হয়েছে। ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে আনুগত্য করে আল্লাহর এবং তার রাসূলের, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে বিরাট সাফল্যের অধিকারী হয়। এখানে একই বাক্যে আল্লাহ এবং রসুলের মধ্যে ওয়া অর্থাৎ এবং রয়েছে, আল্লাহ এবং রসুল পাশাপাশি আসেনি, একসাথে আসেনি। 2 নম্বর, একটি হাদিসের প্রথমাংশে আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুনিয়াল ইসলামু, ভিত্তি রাখা হয়েছে ইসলামের আলা খামসিন, 5টি বস্তুর উপর। একটি হলো শাহাদাতু, সাক্ষ্য দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহু, যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। দেখুন ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেনি, ইল্লাল্লাহু পরে ওয়া আন্না এসেছে, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদকে আল্লাহ থেকে পৃথক ওয়া আন্না দিয়ে একসাথে পাবেন না আপনারা। ওয়া আন্না মুহাম্মাদান, এবং নিশ্চয় মুহাম্মদ তার বান্দা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আল্লাহ মুহাম্মদ শব্দের মধ্যে ওয়া আন্না রয়েছে, আল্লাহ এবং মুহাম্মদ পাশাপাশি আসেনি। 3 নম্বর, সালাতে পাঠ্য আত-তাহিয়াতে শেষাংশে আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখুন এখানে আল্লাহ এবং মুহাম্মদ শব্দের মধ্যখানে ওয়া আশহাদু আন্না এসেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আসেনি। এখানে আল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন আবদুহু রাসূলুহু এভাবে আসেনি। আল্লাহ মুহাম্মদ একসাথে আসেনি। এখানে ওয়া আশহাদু আন্না দিয়ে আল্লাহ মুহাম্মদের পার্থক্য করা হয়েছে। একসাথে আসলে অর্থ বিকৃত হয়ে যাবে। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। ওয়া আশহাদু আন্না এবং আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মাদান মুহাম্মদ আবদুহু তাঁর বান্দা ওয়া রাসূল এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সৌদি আরবের পতাকাতে ও হাদিসে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা রয়েছে, সেখানে আল্লাহ এবং মুহাম্মদ শব্দদ্বয় পাশাপাশি থাকলেও একই বাক্যের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যের অন্তর্ভুক্ত এবং মুহাম্মদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ বাক্যের অন্তর্ভুক্ত, যা সম্পূর্ণ আলাদা বাক্য। আমি আবার বলছি, সৌদি আরবের পতাকাতে ও হাদিসে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা রয়েছে, সেখানে আল্লাহ এবং মুহাম্মদ শব্দদ্বয় পাশাপাশি থাকলেও একই বাক্যের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যের অন্তর্ভুক্ত এবং মুহাম্মদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ বাক্যের অন্তর্ভুক্ত, যা একটি সম্পূর্ণ আলাদা বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পূর্ণ আলাদা দুটি বাক্যকে একত্রে মিলিয়ে তৈরিকৃত একটি বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহতে পাশাপাশি আল্লাহ এবং মুহাম্মাদুন থাকার কারণে অর্থ বিকৃতি ঘটে। আল্লাহকে মুহাম্মদ বোঝাবার জন্যই বাক্যটি শিরকযুক্ত হয়ে যায়। প্রথম দিকে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যুগ যুগ ধরে বংশ পরম্পরায় বিনা বাধায় উক্ত ভুলটি প্রচলিত হয়ে আসার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক বিশেষ বিশেষ ব্যক্তি পর্যন্ত প্রকাশিত এ অকাট্য সত্য হজম করতে পারছেন না। আর এজন্যই কোনো আলিম সাহেব এ বাহানা নয় তো সে বাহানার আশ্রয় নিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝাচ্ছেন আর প্রতিপক্ষকে ব্যঙ্গ বিদ্রুপ করছেন। চাপাবাজ, মিথ্যাবাজ, ইহুদিদের এজেন্ট, মুহাম্মদ নাম সহ্য করতে পারে না ইত্যাদি বলে গালিগালাজ করছেন। দর্শকবৃন্দের প্রতি অনুরোধ, আপনারা এসব বাহানাবাজদের খপ্পরে পড়ে সত্যকে গ্রহণ করা থেকে বঞ্চিত হবেন না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ বাক্য দুটি পাশাপাশি লেখা দেখতে পাবেন, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ না করে প্রতিটি বাক্যে বিরাম চিহ্ন দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ করবেন। আরেকটি কথা না বললে বিষয়টি অসম্পূর্ণ থেকে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ বাক্যটির নামকরণ যে কালিমা তাইয়্যিবা করা হয়েছে, তা নাম না জানা ব্যক্তি বিশেষের দ্বারা করা হয়েছে। সম্ভবত তিনি বাক্যটি তৈরি করে, তিনি বাক্যটি দুই বাক্যকে একত্রিত করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই বাক্য একত্রিত করে একটি বাক্যে পরিণত করে তিনি এই বাক্যটির নামকরণ করেছেন কালিমা তাইয়্যিবা। পবিত্র কোরআন কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এর কোনো উল্লেখ নেই, বরং পবিত্র কোরআনে সূরাত ইব্রাহিমের 24 নম্বর আয়াতে কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন বলে আয়াত আছে। কালিমাতান তাইয়্যিবাতান বা কালিমা তাইয়্যিবা বলে যেটিকে নির্দেশ করা হয়েছে তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জালালাইন, ইবনু কাসির আদি নির্ভরযোগ্য উচ্চ পর্যায়ের তাফসীর গ্রন্থগুলোতে এর উল্লেখ রয়েছে। এমনকি কথার সমর্থনে সাহাবী হযরত ইবনু আব্বাসের উক্তিও রয়েছে। তাই পবিত্র কোরআনের অনুসরণে আমরা বলতে পারি কালিমা তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি থাকলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেহেতু এ বাক্যতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হবার স্বীকৃতি দান করা হয়েছে, তো এই বাক্যটিকে কালিমাতুর রিসালাহ বা কালিমাহে রিসালাত বলা যেতে পারে এবং এভাবে বলাটাই যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি। এই প্রচলিত কালিমা তাইয়্যিবা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা ইউটিউবে NM সালিম স্পিচ নাম্বার 24 ফার্স্ট পার্ট
এবং এনএম সালিম স্পিচ নম্বর 24 সেকেন্ড পার্টে দেখতে পাবেন। পরিশেষে আমার প্রিয় শ্রদ্ধেয় ভাই বোনদের বলতে চাই, আমি এই যে 44টি ভুল উচ্চারণ নিয়ে আলোচনা করলাম, তা শুধু জানার মাধ্যমে সংশোধন হবে না, রীতিমতো মাস্ক অর্থাৎ বারবার পাঠ করতে হবে এবং তখনই ভুল উচ্চারণগুলো শুদ্ধ করে উচ্চারিত হবে। যেমন কারো যদি অভ্যাস থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলার, তো তাকে সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা এভাবে বাস করতে হবে বারবার পড়ে। কারো যদি অভ্যাস থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো তাকে এভাবে বাস করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো যদি অভ্যাস থেকে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার পাঠ করার, তো তাকে বাস করতে হবে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার বারবার পাঠ করতে হবে। আমি আমার আলোচনা দীর্ঘ করতে চাই না। আপনারা দীর্ঘ সময় ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে যথাযোগ্য প্রতিদান দিন। আল্লাহ আমাদের সকল গুনাহ খাতা মাফ করুন এবং সিরাতে মুস্তাকিমের উপর চলবার তৌফিক দিন, আমিন। তাহলে আমার বক্তব্য আজকের মতো এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।